সো হ্যালো গাইস, আমি সুমন আর আপনারা দেখছেন বেঙ্গল বয় অফিসিয়াল। সো গাইস, আজকের যে এক্সপেরিমেন্টটা করতে চলেছি সেই এক্সপেরিমেন্টের জন্য একটা খোলা জায়গার প্রয়োজন। আর এর থেকে ভালো খোলা জায়গা মনে হয় না। বন্ধুরা, ছোটোবেলায় আগ্নেয়গিরির কথা আমরা প্রত্যেকেই পড়েছি। আগ্নেয়গিরি কী হয়, যেখান থেকে আগুন চলকে বাইরে বেরিয়ে আসে। তো সেই রকম অরিজিনালি আগ্নেয়গিরির কাছে তো আমরা যেতে পারবো না। তো আজকে চেষ্টা করব যে সেই রকম একটা আগ্নেয়গিরির তৈরি করার। তো যার জন্য আমার কাছে লাগবে দেশলাই কাঠি। তো বন্ধুরা, এখানে আমার কাছে রয়েছে 1000 পিস দেশলাই কাঠি। আশা করছি এতে হয়ে যাবে, তবেও এটা খুবই রিস্কি একটা কাজ। আমি বলবো যে আপনারা কেউ এটা একবারও বাড়িতে করার চেষ্টা করবেন না, কারণ এটা খুবই রিস্কি একটা কাজ। তো চলুন কথা না বাড়িয়ে কনসেপ্টটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কোন কনসেপ্টে আমি কাজটা করতে চলেছি। যদিও প্র্যাকটিক্যালি আর থিওরিক্যালি ব্যাপারটা আলাদা হয়। তো চলুন যাওয়া যাক এবং এটাকে ট্রাই করা যাক এবং আপনাদেরকে বোঝানো যাক। দেখুন, মেইন কনসেপ্টের উপর বিচার করলে মাটির মধ্যে একটা গর্ত খুলতে হবে এইভাবে, যেটার উপরের দিকটা সরু হবে এবং নিচের দিকটা চওড়া হবে, এবং তার মধ্যে দেশলাই কাঠিগুলো জমা হবে। এবং ওপর থেকে যখনই আগুন লাগিয়ে দেওয়া হবে তখন ভিতর থেকে মুখটা সরু হওয়ার জন্য ভিতর থেকে একটা প্রেশারের সৃষ্টি করবে এবং ওপর থেকে সেটা আগ্নেয়গিরির মতো বেরিয়ে আসবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে এই জিনিসটার উপর, যেটা আপনাদের একটু আগে দেখালাম স্ক্রিনে, তো সেটার উপর বেস করে আমরা এখানে কাজ করব। তো এখানে একটা গর্ত খুলতে হবে এবং তার মধ্যে দেশলাই কাঠিটা দিতে হবে। তো চলো ফটাফট গর্তটা এখানে খুলে নেওয়া যাক। এখানে রয়েছে শাবল, আর শাবল দিয়ে গর্তটা খুলে নেওয়া যাক। তো গাইস, ওদিকে ততক্ষণে গর্তটা রেডি হোক, আর এখানে আমি দেশলাই কাঠিগুলোকে বার করে নিই, কারণ 1000 পিস দেশলাই কাঠি বার করতে গেলেও তো সময় লাগবে। তো মোটামুটি আমার কাছে রয়েছে এইরকম কিছু ব্যাপার, মানে কাগজ, আর বুঝতেই পারছেন মাঠের মধ্যে অবস্থা। তো মোটামুটি জিনিসটা কি, এর মধ্যে 10টা করে প্যাকেট রয়েছে এইরকম কিছু। তো গাইস, 10 রকম প্যাকেট হচ্ছে 1 2 3 4 5, এই দেখো 10খানা প্যাকেট রয়েছে এইখানে। তো গাইস, দেখতে পাচ্ছ এখানে 10টা প্যাকেট রয়েছে এবং প্রত্যেকটার ভিতরে 25টা করে কাঠি রয়েছে, ঠিক আছে। তো আমার কাছে রয়েছে 4টে প্যাকেট, তার মানে এখানে রয়েছে 1000টা কাঠি, ঠিক আছে। এগুলোকে ফটাফট বার করে নিই একদম ঝটপট করে। তো চলো। সো গাইস, এখানে রেডি হয়ে গেছে আমাদের জিনিসটা। এর ভিতরে দেখতে পাচ্ছেন বড়, ঠিক আছে, আর মুখটা দেখুন সরু মতো। এবার এই দেশলাই কাঠিগুলো নিয়ে ওর মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে, আর তারপর আগুন লাগিয়ে দেখা হবে যে এগুলো আদেও কী রিয়াকশান হয়। দেখো, 10 ম্যাচেস বক্স অফ 1 রুপিস ইচ, 25 স্টিক্স। ওকে, সো গাইস, হিসেব করে দেখাচ্ছে যে এখানে 1000টা কাঠি রয়েছে। চলো দেওয়া যাক। সো গাইস, এখানে ডেকোরেশন চলছে, আর এই কাঠিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। যদিও গর্তটা আমার মনে হচ্ছে অনেক বড় হয়ে গেছে, যদিও সো গাইস মনে হচ্ছে গর্তটা অনেক বড় হয়ে গেছে। এক্সপেরিমেন্ট সফল হবে কি না বুঝতে পারছি না, কিন্তু চেষ্টা করে দেখি। আশা করছি ভালোই হবে, কারণ গর্তটা অতিরিক্ত বড় হয়ে গেছে এখন যা বুঝতে পারছি। আরও দেশলাই কাঠি লাগতো। তো গাইস, এখন সময় হয়ে গেছে এটাকে আগুন লাগানো, দেখা যাক। আর এখানে কয়েকটা কাঠি রেখে দেবো এমার্জেন্সি কেসের জন্য, আর বাকিগুলো আবার দিয়ে দেবো এর মধ্যে। সো গাইস, ভিতরে আগুন লাগা শুরু হয়ে গেছে, জানি না কী অবস্থা হবে। এখন দিয়ে দিলাম ওর মধ্যে। গাইস, ভিতরে থেকে হালকা হালকা করে আগুন সমস্ত দেশলাই কাঠির মধ্যে লাগছে, আর ধীরে ধীরে আগুনের ঝলকানি দিচ্ছে। সো দেখা যাক যে প্ল্যানটা করেছিলাম সেটা হয় কি না। বাইরের দিকে কিন্তু অলরেডি আগুন আসা শুরু হয়ে গিয়েছে, আর দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন মোটামুটি যেরকম পরিকল্পনা করেছিলাম সেরকম তো হয়নি, কিন্তু সিমিলারলি সেরকমই কিছু একটা হয়েছে। ধীরে ধীরে আগুনের তাপ কিন্তু বাড়তে শুরু করে দিয়েছে এখানে। কিছু করা যাক আর না যাক, শীতকালে আগুন শেখা যাবে ভালো। এবং দেখতেই পাচ্ছ
হাজারটা দেশলাই কাঠি এইবার ধীরে ধীরে কিন্তু ভিতর থেকে আগুন বেরোয়া শুরু হয়ে গেছে, তাপ বেরোয়া শুরু হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছ কীরকমভাবে আগুন বেরোচ্ছে। অরিজিনাল আগ্নেয়গিরি কেমন হয় জানি না, কিন্তু দেখতেই পাচ্ছেন এই দেখুন কি অবস্থা, ভিতর থেকে আগুন বেরিয়েই যাচ্ছে এবং যে একটা মাঝে মধ্যেই আগুনের ভাবটা বাইরের দিকে দুর্ধর্ষভাবে বেরোচ্ছে। এর একটা ভাব যে তাপটা রয়েছে বাইরে থেকে অনুভব করা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন সাইডে সাইডে গরম হয়ে গেছে এবং এখানে অলরেডি ভাবটার মধ্যে রয়েছে। সো গাইস দারুণ একটা বিষয়, ভিতর থেকে আগুন বেরোচ্ছে, তাপ বেরোচ্ছে। ও গাইস মোটামুটি ব্যাপার দেখুন, এইদিকে আগুন জ্বলছে, ওদিকে ক্যামেরা হচ্ছে, আর যেমন পরিকল্পনা করেছিলাম সেরকম তো কিছু হয়নি, মানে যে ঝলকানি দিয়ে আগুন বেরোবে সেরকম তো হয়নি, মোটামুটি এইরকমভাবেই হচ্ছে। আর মাঝে মধ্যেই যে ব্যাপারটা হচ্ছে কি ভুস ভুস করে উঠছে মাঝখান থেকে, কারণ কাঠিগুলোর গায়ে আগুন লাগছে আর ওই হচ্ছে দেখতে দেখুন দেখুন। আর মা এই ডিজাইনটা করে দিয়েছে এর গায়ে, তো মোটামুটি এইগুলোকে এখন এর মধ্যে ফেলে দিই। বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিন। আমি জানি এক্সপেরিমেন্টটা 70% সফল হয়েছে, যতটা চেষ্টা করেছিলাম অতটা হয়নি। এক আরও কাঠি লাগতো, আর দুই গর্তটা একটু ছোটো করতে হতো। তো মানুষ ভুল থেকেই শিক্ষা নেয় বন্ধুরা। পরবর্তীকালে এক্সপেরিমেন্ট আবার করব, আশা করছি যে তখন আবার সফল হব 100%। সো বন্ধুরা আজকে সূর্যাস্ত হয়ে গেছে আর সুন্দর পরিবেশ চতুর্দিকে। এদিকেও ভাববেন না যে ওদিকেও আগুন জ্বলছে, ভাববেন না আমি এক্সপেরিমেন্ট করেছি, না। অ্যাকচুয়ালি বন্ধুরা কী হয় যে যখন আমাদের নতুন জমি ভেজানো হয় বা চাষের জন্য করা হয় তখন আহুতি দেওয়া হয়, একটা প্রচলন আছে গ্রাম বাংলার দিকে। তো মোটামুটি বলতে পারেন যে এটা আহুতি না, আহুতি কিছু না, জাস্ট নর্মালি র্যান্ডম একটা এক্সপেরিমেন্টের ফল এটা। তো মোটামুটি বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিন, কমেন্ট করে দিন, শেয়ার করে দিন, আর চ্যানেলের পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তো থ্যাংক ইউ সো মাচ গাইজ, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি আসি বন্ধুরা। স্টিল নেক্সট টাইম, দিস ইজ মি সাইনিং অফ। জয় হিন্দ, জয় মহাকাল।